ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজকে বোর্ডে দেখো চারটে জিআই দেওয়া আছে। এই চারটে জিআই দিয়ে একটা ছোট্ট লাইভ ক্লাস হবে। ঠিক দেখা যাচ্ছে তো নাকি? জিআইগুলো বোঝা যাচ্ছে? পরিষ্কার দেখো তো একটু। প্রশ্ন বোঝা যাচ্ছে? আবার এই দিক সরে দিকে ফিরে যাবে। প্রথমে যে যে জিআইটা দেওয়া আছে সেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সেকেন্ড যেটা আছে সেটা সেট থিওরি আছে। থার্ড যেটা আছে সেটা নাম্বার সিরিজ দেওয়া আছে। আর 4 নম্বরে একটা ঘড়ির অঙ্ক দেওয়া আছে মিরর ইমেজের মতো। ঠিক আছে, চারটে টোটাল আছে জিআই। তো যারা পারবে পড়ো, আর যারা পারবে না তারা লাইভ ক্লাসটা দেখো। দেখে যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর রিসার্চ কম্পিটিটিভ এক্সামে আমাদের WBCS যে নতুন ব্যাচ সেই ব্যাচে ভর্তি চলছে। এছাড়াও আমাদের যে কম্বাইন্ড ব্যাচে ভর্তি চলছে। এছাড়া আমাদের এখানে NTPC যে মক টেস্ট সিরিজ সেটাও চলছে। তো যারা আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা সত্তর যোগাযোগ করে নিও। সামনে কেন্দ্র সরকারের MTS পরীক্ষার নোটিফিকেশন আসছে খুব তাড়াতাড়ি। যারা MTS এর জন্য পড়তে চাইছো তারা আমাদের SSC স্পেশাল যে ব্যাচ সেই ব্যাচে ভর্তি হতে পারো। না, প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইন এ ফিল্ম স্কুল। একটা ফিল্ম স্কুলে 8 ডিরেক্টর, তাই তো? 8 জন ডিরেক্টর আছে। কি নাম আছে? না, অভন, পাল, ক্যামেরন, ডাল্টন, কবি, রাজামৌলি, প্রভু and Hunt are sitting around a circular table facing the center. তারা একটা গোলাকার টেবিলে বসে আছে এবং তাদের মুখটা আছে কেন্দ্রের দিকে। তারপর কি বলছে? Dalton is sitting to the left of Hunt. Hunt is fourth to the right of Covey. Pal is third to the left of Dalton. Obon is third to the left of Pal. And Rajamouli is second to the left of Cameron. How many persons sit between Obon and Prabhu when count from the left of Obon? ঠিক আছে, অবনের লেফট থেকে কাউন্ট করতে হবে, ওদের দুজনের মাঝে কতজন আছে সেটা বের করতে হবে। 2 নম্বর যেটা আছে সেটা সেট থিওরি। 5, 3 ইকুয়াল টু 98, 7, 4 ইকুয়াল টু 279 মানে 279, আর 9, 5 ইকুয়াল টু কত হবে? এর মানে হচ্ছে 5 আর 3 ওটা যেভাবে 98 হয়েছে ঠিক একইভাবে 7 আর 4 279 হয়েছে, ঠিক সেরূপ ভাবেই 9 আর 5 কে একই লজিকে করলে কত হবে বের করতে হবে। তারপর তো নাম্বার সিরিজ আছে দেখতেই পাচ্ছো। আর তারপরে একটা আছে ঘড়ির অঙ্ক, বলছে এ ওয়ার্কিং ক্লক মানে একটা কার্যকরী ঘড়ি, মানে কাজ করছে ঘড়িটা, বন্ধ হয়ে যায়নি। ইচ প্লেস অন আ টেবিলের উপর রাখা হলো ইন সাচ এ ম্যানার দ্যাট 9 PM the hour hand is pointing toward the north. যখন ঘড়িতে 9টা বাজে তখন ঘন্টার কাঁটাটা নর্থে আছে। তাহলে ইন দ্য সেম ক্লক একই ঘড়ি রিমেইনস ইন দ্য সেম পজিশন, একই পজিশনে রাখা হয়েছে। ইন হুইচ ডিরেকশনস উইল দ্য মিনিট হ্যান্ড পয়েন্ট অ্যাট 6 AM? যখন 6টা বাজবে মানে সকাল 6টা বাজবে তখন মিনিটের কাঁটাটা, তাই তো, কোন দিক নির্দেশ করবে? এই চারটে আছে। তো যারা পারবে আনসার করো, আর যারা পারবে না তারা সলিউশনটা দেখো। ঠিক আছে, কিছু টাইম দেওয়া হলো, পড়ো।
দেখো প্রথমটা দেখো, দেখো প্রথমে 8 জন ছিল তো, 8 জন আছে তো প্রথমটায়, 8 জন ডিরেক্টর একটা সার্কুলার টেবিলে বসে আছে, তাই তো? প্রত্যেকের মুখ কোন দিকে আছে? কেন্দ্র অভিমুখে আছে। তাহলে প্রথমে একটা এভাবে টেবিল এঁকে ফেলো, 8 জনকে বসিয়ে দাও, তাই তো? সবার মুখ কোন দিকে আছে? কেন্দ্রের দিকে আছে। এবার এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি আমি এদিক থেকে এদিকে তাকাই, তাই তো? এদিকটা রাইট, এদিকটা লেফট, আর এদিক থেকে এদিকে তাকালে এদিকটা কি হয়ে যাবে? লেফট হয়ে যাবে, এদিকটা রাইট হয়ে যাবে, তাই তো? এবার কি বলেছে দেখো, ডালটন, আচ্ছা তোমার উত্তর করেছো সবাই? হ্যাঁ প্রথমটা হয়ে গেছে তো? হ্যাঁ ঠিক আছে। ডালটন ইজ থার্ড টু দ্য লেফট অফ হান্ট, তাই তো? তাহলে ডালটন ইজ থার্ড টু দ্য লেফট অফ হান্ট মানেটা কি? হান্ডের লেফটে 3 নম্বরে কে আছে? ডালটন। ঠিক আছে, আমি যদি এই জায়গাটা হান্টকে বসাই, ঠিক আছে, তাহলে হান্ডের লেফট, তাহলে লেফট কোন দিকে হবে? এদিকটা। এদিকটা কত নম্বর? 3 নম্বর, তাই তো? তাহলে 1 2 3, তাহলে এই জায়গাটা কি আছে তাহলে? ডালটন আছে। তারপর কি বলছে দেখো, হান্ট ইজ ফোর্থ টু দ্য রাইট অফ কবি। হান্ট কত নম্বর পজিশনে আছে? ফোর্থ। কার সাপেক্ষে? কবির সাপেক্ষে। কবির কোন দিকে? রাইটে। তাহলে রাইট হলে যদি আমি উপর থেকে দেখি রাইটটা এদিকে হবে, তাহলে কবিকে যদি আমি এখানটায় বসাই, দেখো কবির রাইট কোন দিকে? এদিকে তো। তাহলে 1 2 3 4, তাহলে ঠিক আছে। The Pal is third to the left of Dalton. The Pal হচ্ছে থার্ড টু লেফট অফ ডালটন, ডালটনের লেফটে। ডালটন লেফট কোন দিকে হবে? ডালটন কোন দিকে মুখ করে বসে আছে? এদিকে এইদিকে মুখ করে বসে আছে, তাহলে লেফট তাহলে কোন দিকে হবে? এই দিকটা হবে। এদিকটা, এদিকটা। তা পাঁচ তাহলে কোথায় হবে? থার্ড। 1 2 3, এই জায়গায় পাঁচ হবে, ঠিক আছে? তাহলে অভন ইজ থার্ড টু দ্য লেফট অফ পল, তাই তো? তো অভন আবার পালের কোন দিকে? লেফটে আছে, 3 নম্বরে লেফট। তাহলে পালের লেফট কোন দিকে? পাল যেরকম বসে আছে, তাহলে লেফট নিচের দিকে হবে। তাহলে 3 নম্বরে 1 2 3, তাহলে এই জায়গাটা তাহলে কি আছে তাহলে? আবার অভন আছে। আর কি বলছে? রাজা মৌলি, তাই তো? ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ক্যামেরন। তা রাজা মৌলি হচ্ছে সেকেন্ড টু দ্য লেফট অফ ক্যামেরন। যদি আমি এখানে যদি ক্যামেরনকে বসাই, তা ক্যামেরনের এদিকটা তাহলে কি হয়ে যাবে? রাইট হয়ে যাবে। তা নিচে তাহলে এটা মিলছে না, তাহলে এখানে তাহলে কাকে বসাতে? তাহলে রাজা মৌলিকে বসাতে হবে। তা রাজা মৌলিকে তাহলে কি হয়ে যাবে? রাজা মৌলিকে এখানে বসাই, তাহলে ক্যামেরন যদি এখানে বসে, এখানে বসবে তো? বসবে। তাহলে দেখো রাজা মৌলি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ক্যামেরন। তাহলে ক্যামেরনের কি লেফটে আছে? ক্যামেরন লেফট, তো সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড। আর কি পড়ে আছে? একজন পড়ে আছে, তার নাম কি? প্রভু। তো প্রভুর এখানে আর কিছু বলেনি, তার নিশ্চয়ই একটা পজিশন ফাঁকা আছে, নিশ্চয়ই প্রভু এখানে আছে। তো এবার কি বলেছিল দেখো, তা হাউ মেনি পারসন সিট বিটুইন অভন এন্ড প্রভু। তাহলে অভন এটা, প্রভু এটা, তাহলে অভন আর প্রভুর মাঝে কতজন আছে? কেউ নেই। একজনও নেই। তাহলে উত্তর হবে কি? অপশন 1 এ ছিল একজন, অপশন 2 এ ছিল দুজন, অপশন 3 এ ছিল তিনজন, অপশন 4 ছিল নান অফ দিস। তাহলে উত্তর এখানে হবে কি? নান অফ দিস, কেউ নেই, তাই তো? তাহলে নান উত্তর। বোঝা গেছে? আগের দিন, এটা আগের দিনে ছিল পরীক্ষা তোমাদের, করেছো? গৈরিক মজুমদার, নো ওয়ান বি দেয়ার। শঙ্করসাথী সরকার, নো ওয়ান বি দেয়ার। বৈশাখী সাধুখা মালিক, নো পারসন সিট বিটুইন দেম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এনটিপিসি এগুলো খুব আছে।
আচ্ছা, তারপর দেখো সেট থিওরি দিয়ে, তাই তো 5, 3 ইকুয়াল টু 98, 7, 4 ইকুয়াল টু 279, আর 9 আর 5 ইকুয়াল টু কত? চলো সাদা বলো, এটা উত্তর করো তাড়াতাড়ি। আহ 604, গৌরিক মজুমদার 604, শঙ্করসাথী সরকার 604, বৈশাখী মালিক 604, শুভ প্রসাদ ভৌমিক, বলো কথা হবে এটা। দেখো এটা কিভাবে আছে, এটা কিভাবে আছে দেখো, কিউব, হ্যাঁ 5 এর কিউব কত হয় 125, আর 3 এর কিউব কত হয় 27, তাহলে 125 থেকে 27 বাদ দিয়ে দাও, কত হবে 98 হবে। ঠিক একই ভাবে এটা আছে 7 এর কিউব মাইনাস 4 এর কিউব, 7 এর কিউব কত হয় 343, আর 4 এর কিউব কত হয় 64, বাদ দিলে কত হয় 279, আর 9 এর কিউব কত হয় 729, আর 5 এর কিউব কত হয় 125, বাদ দিলে কত হয় 604, অ্যানসার তাহলে 604। ঠিক আছে, আচ্ছা পরেরটা হবে দেখা যাচ্ছে না তো, পরেরটা এ আছে নাম্বার সিরিজ আছে, করো এটা। সাউন্ডটা ক্লিয়ার আছে তো? গড়ি সুপর্ণা কত হয়েছে 217, সাদাদা কত হয়েছে, ও এখন সাদা তুলছে, শঙ্করসাথী সরকার এটা তো বলা দরকার, কত বলছে আমি দেখতে পাচ্ছি না তো, শঙ্করসাথীর কমেন্ট আসছে না, সিমোর করতে হবে 217, কিভাবে হয়েছে হ্যাঁ আচ্ছা 9, 7, 28, 26, 65, 63, 126, 124 এইভাবে আছে, তাই তো? প্রথমটা আছে কত 9, তা 9 কিভাবে হয়েছে দেখো, হ্যাঁ 9 হচ্ছে 2 এর কিউব প্লাস 1, 2 এর কিউব কত হয় 8 প্লাস 1 9, আর পরেরটা হচ্ছে 2 এর কিউব মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1 7, ঠিক এই দুটো সেই একই ভাবে আছে, 3 এর কিউব প্লাস 1, 3 এর কিউব মাইনাস 1, আর 3 এর কিউব 27 প্লাস 1 28, 3 এর কিউব 27 মাইনাস 1 26, ঠিক একই ভাবে এই দুটো আছে, 4 এর কিউব প্লাস 1, আর 4 এর কিউব মানে 64 প্লাস 1 65, ঠিক একই ভাবে 4 এর কিউব মাইনাস 1 63 হয়, ঠিক এই দুটো দেখো একই ভাবে আছে, 5 এর কিউব প্লাস 1, 5 এর কিউব মাইনাস 1, তাহলে 5 এর কিউব কত হয় 125 প্লাস 1 126, 5 এর কিউব কত হয় 125 মাইনাস 1 124, ঠিক তারপরে তাহলে কত হবে 6 এর কিউব প্লাস 1, এটা দুটো বলেনি একটা বলেছে, প্লাস মাইনাস করার দরকার নেই, একটা বললেই হবে, 6 এর কিউব তাহলে কত হয় 216 প্লাস 1 তাহলে কত হয় তাহলে 217, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, ওকে তোমার শুভঙ্কর সরকার, উত্তর দেওয়াটা কিন্তু দরকার। দেখো পরেরটা আছে দেখো, a working clock is placed on a table in such a manner that at 9 p.m. the hour hand is pointing toward the north.
if the same clock remain in the same position, in which directions will the minute hand point at 6 am? দেখো খুব সহজ। প্রথমে একটা ঘড়ি আঁকো, তাহলে এখানে কত হবে? 12টা, 3টে, 9টা, 6টা। ঠিক আছে, এবার বলতে দেখো 9টার সময় the hour hand is pointing toward the north। যখন 9টা বাজবে তখন ঘড়ির যে ঘন্টার কাঁটা সেটা উত্তর দিকে থাকবে। তাহলে 9টা কখন বাজবে? এটা 9টা বেজে গেছে। এটা কোন দিকে আছে? নর্থে আছে। এটা যদি নর্থ হয় তাহলে নিশ্চিত এটা সাউথ আছে, তাই তো? আর এই দিকটা ইস্ট হয়ে যাবে আর নিচেটা ওয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার বলছি যখন 6টা বাজবে, তাই তো? if the same clock remain the same position, in which direction will the minute hand, এটা ঘন্টা কাটা চেয়েছে কিন্তু এটা মিনিটের কাটা চেয়েছে। minute hand pointing to point at 6 pm বা am, যাই হোক। যখন 6টা বাজে, 6টা কখন বাজবে? এই বেজে গেল 6টা। নিচের দিকটা ঘন্টার কাটা, পুরো দিকটা মিনিটের কাটা। ওই মিনিটের কাটা কোন দিকে আছে এখন? ইস্টে আছে। হয়ে গেল। খুব সহজ ছিল না এটা? যাই হোক, এটাই ছিল আজকে আমাদের জিআই ক্লাস। যারা দেখলে যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।